আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর এনসিইআরটি ম্যাথ বুক কনিক সেকশনের ইলিপস নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখছি যে ইলিপসের ডেফিনেশনটা কি। ঠিক আছে, তাহলে ডেফিনেশনটা হচ্ছে, দেখো আমি লিখছি, ডেফিনেশন হচ্ছে কালেকশন অফ দ্যাট পয়েন্টস, কালেকশন অফ দ্যাট points whose sum of distance from two fixed points is constant. তাহলে কালেকশন অফ দ্যাট পয়েন্টস হুজ সাম অফ ডিস্টেন্স ফ্রম টু ফিক্সড পয়েন্টস ইজ কনস্ট্যান্ট। আমি এই জিনিসটাকে ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি তোমাদের। ইলিপসের শেপটা মোটামুটি এরকম, ঠিক আছে। তাহলে এইটা ইলিপস, তাহলে দুটো ফিক্সড পয়েন্টের ভেতরে নিচ্ছি, মনে করো দুটো ফিক্সড পয়েন্ট, এখানে একটা ফিক্সড পয়েন্ট নিলাম, একটা এটার নাম F1 ধরছি, আর একটার নাম এখানে আমরা F2 ধরছি। পরিষ্কার? তাহলে এরপরে আমরা ইলিপসটার ওপরে একটা পয়েন্ট নিচ্ছি, এর নাম মনে করো P দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে PF1 আর PF2 যে দুটো ডিস্টেন্স, দেখো এই যে PF1 আর একটা PF2, ঠিক আছে, এই যে ডিস্টেন্সটা PF1 প্লাস PF2 এটা সবসময় কনস্ট্যান্ট হবে। পরিষ্কার? তাহলে এই P পয়েন্টটা কিন্তু এই যে ইলিপ্টিক্যাল যে পাথ আছে তার যে কোনো জায়গায় কিন্তু পিটা হতে পারে, এখানেও P হতে পারে। ঠিক আছে, এখানেও আমরা পিকে লিখতে পারি, আবার এখানেও লিখতে পারি। তাহলে যে কোনো জায়গা থেকে এই ইলিপ্টিক্যাল পাথের যে কোনো জায়গায় পিকে যদি নেওয়া হয়, তাহলে PF1 প্লাস PF2 কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ইলিপসের ডেফিনেশন। ঠিক আছে, এরপরে আমরা মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস কি সেটা দেখছি। আমি আরেকটা ইলিপসের ছবি নিচ্ছি এখানে। দেখো আমাদের সিলেবাসে দু ধরনের ইলিপস আছে। দেখো একটা ইলিপস এরকম টাইপের, এরকম একটা ইলিপস, আর একটা ইলিপস হচ্ছে এরকম টাইপের। ঠিক আছে, তাহলে এইটাকে বলা হয় হরাইজন্টাল ইলিপস, আর এটাকে বলা হয় ভার্টিক্যাল ইলিপস। তাহলে এই দুটো জিনিসকে খেয়াল রাখতে হবে। ইলিপস কিন্তু অনেক ধরনের হয়, কিন্তু আমাদের সিলেবাসে যে দুটো ইলিপস আছে সেটা হচ্ছে একটা হরাইজন্টাল ইলিপস আর একটা হচ্ছে ভার্টিক্যাল ইলিপস। পরিষ্কার? তাহলে এই দুটি ইলিপসের কোনটা মেজর অ্যাক্সিস কোনটা মাইনর অ্যাক্সিস সেটা বলি। দেখো এইখানে একটা হরাইজন্টাল এইভাবে যে লাইনটা চলে গেছে সেটাকে বলা হয় মেজর অ্যাক্সিস, এটাকে মেজর অ্যাক্সিস বলে। আর সরি এইটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। পরিষ্কার? আবার দেখো এই যে ভার্টিক্যাল যে ইলিপসটা আছে, ভার্টিক্যাল ইলিপস, সেই ভার্টিক্যাল ইলিপসের ক্ষেত্রে এইটা হবে, দেখো আমি ইয়ে দিয়ে দেখাচ্ছি, এইটা হচ্ছে মানে যেটা বড়, তাহলে এখানে এইটা হচ্ছে মেজর অ্যাক্সিস, আর এইটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। আশা করি বোঝা গেল। তাহলে আমাদের সিলেবাসে দু ধরনের ইলিপস আছে, সেটা একটা হচ্ছে হরাইজন্টাল ইলিপস যেটা বললাম আমি প্রথমে, এটা হচ্ছে হরাইজন্টাল ইলিপস, আর একটা হচ্ছে ভার্টিক্যাল ইলিপস। পরিষ্কার? তাহলে এরপরে লেন্থ অফ মেজর অ্যাক্সিস, লেন্থ অফ মাইনর অ্যাক্সিস আমি বলে দিচ্ছি।
দেখো, তাহলে আমি এখানে আরেকটা ইলিপস দিয়ে বলছি, হরাইজন্টাল ইলিপসটা নিয়ে পুরোটা বললেই হবে। দেখো এখানে আমি আরেকটা ইলিপস নিয়ে নিলাম। তাহলে এই যে মেজর অ্যাক্সিস এর যে ডিস্টেন্সটা, ঠিক আছে, এই ডিস্টেন্স ভিতরে যে ডিস্টেন্স আছে সেইটার লেন্থ সবসময়, মেজর অ্যাক্সিসের লেন্থ হয় সবসময়, মেজর অ্যাক্সিস এর লেন্থ হয় সবসময় টোয়াইস এ, ঠিক আছে। মাইনর অ্যাক্সিস, যেটা মাইনর অ্যাক্সিস, এটা সবসময় হয় টোয়াইস বি। মাইনর অ্যাক্সিসটা এখানে আঁকছি আমরা, এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। তাহলে এই যে ভেতরে যে ডিস্টেন্সটা আছে, এই যে এ এতটা, এটা হচ্ছে সবসময় টোয়াইস বি, ঠিক আছে, টোয়াইস বি, পরিষ্কার। আর এই যে মেজর অ্যাক্সিসের এই পুরো লেন্থটা হচ্ছে টোয়াইস এ, পরিষ্কার, বোঝা গেল। এরপরে দেখো, যে দুটো ফোকাস থাকে, এখানে একটা F1 আর এখানে একটা F2, এই দুটো ফোকাস থাকে। তাহলে এই যে এদের এখানে মানে আমাদের যে দুটো অ্যাক্সিস আমরা নিয়েছি সেটা কিন্তু সবসময় এটা এক্স আর এটা ওয়াই, পরিষ্কার। তাহলে অবভিয়াসলি এটা অরিজিন হচ্ছে, তাহলে OF1 আর OF2 এই দুটো সবসময় কিন্তু লেন্থটা সি হয়, পরিষ্কার। মানে আমাদের OF1 ইকুয়াল টু সি, আবার OF2 ইকুয়াল টু সি, বোঝা গেল। তাহলে এইটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু ফোকাস। তাহলে কেমন হবে, কেমন ডিস্টেন্স বিটুইন টু ফোকাস, ডিস্টেন্স বিটুইন টু ফোকাস ইকুয়াল টু কত হবে, 2C হবে। কারণ দেখো এই যে OF1 প্লাস OF2 দুটোই সি, ঠিক আছে কিনা। তাহলে ডিস্টেন্স বিটুইন টু ফোকাস বা ফোকাই আমরা যদি বলি, প্লুরাল ফর্ম অফ ফোকাস, এটা সবসময় লেন্থটা হবে টোয়াইস সি। তাহলে ABC এই জিনিসটা পুরোটা বোঝা গেল, আশা করি তোমরা বুঝতে পারলে, পরিষ্কার। এরপর আমরা নেক্সট টপিকে যাচ্ছি। এরপর আমরা দেখবো যে রিলেশন বিটুইন AB অ্যান্ড C, ঠিক আছে, রিলেশন বিটুইন ABC, ঠিক আছে। তাহলে ABC এই জিনিসটা কি, তোমরা এটা বুঝে গেছো, পরিষ্কার। তাহলে দেখো রিলেশনটা আমাদের ডেরিভেশনটা কিন্তু সিলেবাসে কখনো জিজ্ঞাসা করে না, আমরা ফর্মুলাটা জানলে আমরা এটা অঙ্কগুলো সব করতে পারবো। সেই ফর্মুলাটা হচ্ছে যে A² ইকুয়াল টু B² প্লাস C², ঠিক আছে। এইটা আমাদের অঙ্ক করার জন্য মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে ABC কোন জিনিসগুলো হচ্ছে সেটা আমরা আগেই বুঝলাম। তাহলে রিলেশনটা হচ্ছে A² ইকুয়াল টু B² প্লাস C², ঠিক আছে। তাহলে ডেরিভেশনে কিন্তু কোনো প্রয়োজন নেই, শুধু সিলেবাসটা, এই সিলেবাসে আমাদের এটার প্রয়োগ আছে, এটার অ্যাপ্লিকেশন আছে। তাই আমাদের খেয়াল রাখতে হবে যে ইলিপসের ক্ষেত্রে ABC এর মধ্যে রিলেশন হচ্ছে A² ইকুয়াল টু B² প্লাস C², ঠিক আছে। এইগুলো কিন্তু অঙ্কে কাজে লাগবে। নেক্সট টপিক হচ্ছে ইলিপসের ইসেন্ট্রিসিটি। দেখো ইসেন্ট্রিসিটি, ঠিক আছে। তাহলে এই ইসেন্ট্রিসিটিটাও আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। এই ইসেন্ট্রিসিটি E ইকুয়াল টু হয় C/A, এটা আমাদের খেয়াল রাখতে হবে, C/A, এটা হয় ইসেন্ট্রিসিটি, পরিষ্কার। তাহলে এটা আমরা ফর্মুলার মতো মনে রাখবে, ঠিক আছে। এরপরে আমরা দেখব ইকুয়েশন অফ ইলিপস। ইকুয়েশন অফ ইলিপস, ঠিক আছে। তাহলে এইটা বলি একটু। দেখো ইকুয়েশন অফ ইলিপস বলার আগে আমরা স্ট্রেট লাইনে দেখো এই জিনিসটা আমরা শিখেছিলাম যে এরকম অ্যাক্সিসগুলো হয়, তো এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস, পরিষ্কার। তাহলে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের সাথে যখন এইভাবে কোনো আমরা ইকুয়েশনকে লিখতাম, এইভাবে যখন কোনো ইকুয়েশন লিখতাম, তখন এর ফর্মটা কীরকম হতো, এর ফর্মটা তখন আমরা লিখতাম x/a
প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এটা আশা করি তোমাদের খেয়াল আছে। ঠিক আছে, কেমন লিখতাম? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এরকম লিখতাম। তাহলে আমাদের ইলিপসের ইকুয়েশনের ক্ষেত্রে এগুলোর স্কোয়ার হয়ে যায়, এটা খেয়াল রাখলে কিন্তু অঙ্কটা মানে আমাদের মনে থাকবে। ঠিক আছে, তখন কি ইলিপসের ইকুয়েশন কীরকম হবে, যে যেটা হরাইজন্টাল ইলিপস হয়, ঠিক আছে, হরাইজন্টাল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটা হচ্ছে ইলিপসের ইকুয়েশন, যেখানে টোয়াইস এ হচ্ছে লেন্থ অফ মেজর অ্যাক্সিস, টোয়াইস বি হচ্ছে লেন্থ অফ মাইনর অ্যাক্সিস। ঠিক আছে, এটা তাহলে খেয়াল রাখলেই হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সবসময়, যে এ অলওয়েজ বিগার দেন বি। ঠিক আছে, এ আর বি সম্বন্ধে আমরা জানলাম, তাহলে এ ইজ অলওয়েজ বিগার দেন বি, এটা খেয়াল রাখতে হবে। এরপরে যখন এটা তাহলে আমাদের হলো হরাইজন্টাল ইলিপসের ইকুয়েশন, হরাইজন্টাল ইলিপসের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এরপর ভার্টিক্যালের কীরকম হবে দেখো, তাহলে ভার্টিক্যাল ইলিপসটা কেমন হয় আমাদের দেখো, ভার্টিক্যাল ইলিপস হয় আমাদের এরকম, এটা ভার্টিক্যাল ইলিপস পরিষ্কার। সেই ক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে আমাদের মেজর অ্যাক্সিস হয়ে যায়, এইটা হয় মেজর অ্যাক্সিস আর এইটা হয় মাইনর অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ইকুয়েশানটা হচ্ছে সেই ইকুয়েশানটা চেঞ্জ হয়ে যাবে, যে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার, শুধু খেয়াল রাখলেই হবে, ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এটা বি এর জায়গায়, বিটা এর জায়গায় চলে যাবে। আর এটা মাথায় রাখতে হবে যে এ ইজ অলওয়েজ গ্রেটার দেন বি। ঠিক আছে, কারণ মেজর অ্যাক্সিসটা সবসময় বড় হয়, তাই এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এই যে ইকুয়েশনটা সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আরেকটা আমাদের ইয়ে আছে, সেটা হচ্ছে লেটাস রেক্টাম। দেখো লেটাস রেক্টাম, দেখো লেটাস রেক্টামটা কীরকম। তাহলে আমরা আরেকটা ইলিপসের এখানে ছবি নিচ্ছি। দেখো এটা ইলিপস, এটা মেজর অ্যাক্সিস, এটা মাইনর অ্যাক্সিস। ঠিক আছে, তো আর কোনগুলো লেটাস রেক্টাম হয় দেখো, আমি স্কাই কালারের এখানে বানাচ্ছি। লেটাস রেক্টাম মানে হচ্ছে কি, এই যে এখানে F1 আছে, এই যে F1 আর এখানে F2 আছে, তাহলে F1 F2তে যদি আমরা পারপেন্ডিকুলার ড্র করি, দেখো পারপেন্ডিকুলার ড্র করছি আমি, তাহলে এরকম পারপেন্ডিকুলারটা আসবে, এরকম এখানেও একটা পারপেন্ডিকুলার এরকম আসবে, এটা পারপেন্ডিকুলার। ঠিক আছে, তাহলে এই যে ভেতরের যে অংশটা, ঠিক আছে, ভেতরের দিকের যে অংশটা, সেইটা হচ্ছে লেটাস রেক্টাম। ঠিক আছে, তাহলে লেন্থ অফ লেটাস রেক্টাম সবসময় কী হবে দেখো, দুটো কিন্তু যেহেতু ইকুয়াল ডিস্টেন্সে থাকে, তাহলে এই দুটো লেটাস রেক্টামের কিন্তু ডিস্টেন্সটা কিন্তু একই। ঠিক আছে, মানে লেন্থ যেটা সেটা একই। তাহলে এখানে লেটাস রেক্টামের ডেফিনেটর হচ্ছে 2b স্কোয়ার বাই এ, এটা খেয়াল রাখতে হবে। 2b স্কোয়ার বাই এ হচ্ছে লেন্থ অফ লেটাস রেক্টাম অফ এ ইলিপস। ঠিক আছে, তাহলে এইটা আমরা জাস্ট খেয়াল রাখবো, তাহলে হবে, কোনো ডেরিভেশনের দরকার নেই, কারণ আমাদের সিলেবাস এটা পড়ে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ইলিপসের থিওরি। এরপরে আমরা 11.3 এর কিছু অঙ্ক নিয়ে, মানে কিছু টাইপের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব, তাহলে কিন্তু তোমরা বাকি অঙ্কগুলো সহজে করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা এক্সারসাইজ 11.3 এর প্রথমের অঙ্কটা আমরা পড়ছি। ইন ইচ অফ দ্য এক্সারসাইজ 11.3 এই এক্সারসাইজটা আমরা করছি। তাও কী বলেছে, ইন ইচ অফ দ্য এক্সারসাইজ 1 to 9, মানে 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ফোকাই, দ্য ভার্টিসেস, দ্য লেন্থ অফ মেজর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস, দ্য ইসেন্ট্রিসিটি অ্যান্ড দ্য লেন্থ অফ লেটাস রেক্টাম অফ দ্য ইলিপস। তাহলে 1 থেকে 9 পর্যন্ত যে সামগুলো আছে তাদের যে ইকুয়েশান দেওয়া আছে, সেই ইকুয়েশান থেকে এই সকল জিনিসগুলোকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি 1 নম্বরের অঙ্কটা প্রথমে লিখছি 1। এই অঙ্কটা দেখো, ইকুয়েশানটা দেওয়া আছে এক্স স্কোয়ার বাই 36 প্লাস ওয়াই স্কোয়ার বাই 16 ইকুয়াল টু 1, এটা দেওয়া আছে। তাহলে এইটাকে আমরা যে ইকুয়েশন দুটো আমরা শিখলাম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এই টাইপে আমরা প্রথম সাজাবো। তাহলে এইটাকে আমরা কেমন লিখবো, যে এক্স স্কোয়ার বাই 6 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, আরেকটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এটা আমরা শিখলাম যে
এ ইজ অলওয়েজ বিগার দেন বি, ঠিক আছে, মানে এ যার তলায় থাকবে সেটা তোমার হরাইজন্টাল হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখতে হবে যে দেখো 6 আছে, তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, পরিষ্কার বোঝা যাচ্ছে, এটা বি হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমরা যখন এটার ছবিটা যদি আমরা আঁকি তাহলে কেমন পাবো, এরকম হরাইজন্টাল ইলিপস পাবো, পরিষ্কার। তাহলে আমরা এ পেয়ে যাচ্ছি, এর ভ্যালু পাচ্ছি এ ইকুয়াল টু 6, বি ইকুয়াল টু 4, বোঝা গেল। তাহলে যখন এক্সের তলায় এ থাকবে তখন হরাইজন্টাল ইলিপস পাবো, যখন এক্সের তলায় বি থাকবে তখন আমাদের ভার্টিক্যাল ইলিপস হবে, এটা খেয়াল রাখতে হবে, পরিষ্কার। তাহলে দেখো এ বি যখন আমরা পেয়ে যাচ্ছি, আমরা এই রিলেশনটাও শিখলাম যে এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা সি এর ভ্যালুটা এখান থেকে বের করে নেবো। তাহলে যদি আমরা এটা পুট করি তাহলে কেমন পাবো, যে 6 স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার প্লাস সি স্কোয়ার, পরিষ্কার। তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু আমরা পাবো 36 মাইনাস 16 ইকুয়াল টু 20, যেখান থেকে আমরা পাচ্ছি সি ইকুয়াল টু √20, পরিষ্কার। তাহলে এতটা পর্যন্ত করার পরেই কিন্তু আমরা পুরোটা দেখো এই যা যা চেয়েছে মানে সেগুলোকে আমরা লিখতে পারি। পেজটা বড় করে দিচ্ছি, দেখো কী কী চেয়েছে, দেখো চেয়েছে কী কী, প্রথমে চেয়েছে যে কোঅর্ডিনেট অফ ফোকাই, কোঅর্ডিনেটস অফ ফোকাই। তাহলে এটা কীরকম হবে ফোকাই, দেখো এই ডায়াগ্রামটা যেটা আমি আঁকলাম ওখানে বলে দিচ্ছি। তাহলে এখানে এরকম অ্যাক্সেসগুলো থাকে, দেখো এরকম একটা থাকে আর একটা এইভাবে থাকে, পরিষ্কার। তাহলে দেখো হ্যাঁ ছেড়ে দেবে, ঠিকই আছে। তাহলে দেখো এইরকম ফোকাইটা এরকম জায়গায় থাকে যে এইখানটায় তোমার F1 থাকে আর এইখানটায় F2 থাকে, তাই তো। তাহলে এই যে ডিস্টেন্সটা এই যে পয়েন্টটা মানে অ্যাক্সেসগুলো যেখানে মিট করি সেটা তো অরিজিন, এই যে ও পয়েন্টটা সেটা অরিজিন। তাহলে ও পয়েন্ট থেকে F1 এটাই হচ্ছে সি, এটা আমরা শিখেছি। আবার এই ও পয়েন্ট থেকে F2 এটাও সি, ঠিক আছে। তাহলে সি এর ভ্যালু আমরা এখানে √20 পেয়ে গেছি। তাহলে কেমন হবে এটা কোঅর্ডিনেটগুলো, একটা হবে √20, 0 আর একটা হবে -√20, 0। তাহলে এটা যদি আমরা টুগেদার ফর্মে লিখি তাহলে হবে কীরকম, +/√20, 0। তাহলে এইটা হচ্ছে কোঅর্ডিনেট অফ ফোকাই, ঠিক আছে। তাহলে একটা আনসার আমাদের হয়ে গেল। দেখো এরপরে কী চেয়েছে, এরপরে চেয়েছে ভার্টিসেস, ঠিক আছে। তাহলে ভার্টিসেসটা কেমন লিখবো, দেখো ভার্টিসেস, দেখো ভার্টিসেসটা কেমন বলেছি, আমি ডায়াগ্রামটা আবার যাচ্ছি, দেখো ডায়াগ্রামটা দেখো ভার্টিসেস কোনটা, দেখো এইটা হচ্ছে একটা ভার্টেক্স আর এইটা একটা ভার্টেক্স, ঠিক আছে। তাহলে দেখো এই যে ও থেকে এই যে ডিস্টেন্সটা আমি দাগ দিচ্ছি, এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে এ যেহেতু মেজর অ্যাক্সিস, আবার এইটাও হচ্ছে এ, এটা এ এটাও এ। তাহলে দেখো এর ভ্যালু আমরা তো জানি, এর ভ্যালু 6। তাহলে ভার্টিসেসটা কেমন হবে, ভার্টিসেস হয়ে যাবে একটা হবে 6,0 আর একটা হবে -6,0। তাহলে এটাকে যদি আমরা টুগেদার ফর্মে লিখি তাহলে +/6,0, এটা হচ্ছে কোঅর্ডিনেটস অফ ভার্টিসেস, ঠিক আছে। তাহলে কোঅর্ডিনেট অফ ভার্টিসেস হয়ে গেল। এরপর হচ্ছে লেন্থ অফ মেজর অ্যাক্সিস। তাহলে এগুলো তো আমরা ফর্মুলায় পুট করলেই পাবো, কারণ লেন্থ অফ মেজর অ্যাক্সিস আমরা জানি। তাহলে এখানে আমরা লিখছি যে লেন্থ অফ মেজর অ্যাক্সিস, তাহলে এটা হয় কত, টুয়াইস এ হয়, সরি তাহলে টুয়াইস এ হয়। দেখো লিখছি টুয়াইস এ ইকুয়াল টু 2 × 6 আছে ইকুয়াল টু 12, আর লেন্থ অফ মাইনর অ্যাক্সিস এটা হয় টুয়াইস বি, আর বি এর ভ্যালু আমরা 4 পেয়েছি, তাহলে 2 × 4 ইকুয়াল টু 8 হচ্ছে, তাহলে এই দুটো পেয়ে গেলাম। আর একটা চেয়েছি ইসেন্ট্রিসিটি, ঠিক আছে। তাহলে এটা হয় কেমন ফর্মুলা, C/A হয়। তাহলে সি এর ভ্যালু কত, √20 আর এর ভ্যালু 6, তাহলে এটাই হবে। আরেকটা চেয়েছে কি, লেন্থ অফ লেটাস রেক্টাম, লেন্থ অফ লেটাস রেক্টাম, তাহলে এটা কি হয় 2b²/a হয়। তাহলে আমার ভ্যালু বসাচ্ছি, তাহলে 2 × b² মানে 4², আর এ হচ্ছে 6, এটা ক্যান্সেল হয়ে গেলে 3 হচ্ছে, মানে হচ্ছে 16/3, সরি এটা √3 নাও, শুধু 3 হবে, 16/3। তাহলে এই হলো আমাদের প্রথমের অঙ্কটা,
পরিষ্কার? তাহলে 1 to 9 পর্যন্ত একদম একই টাইপের অঙ্ক আছে, তোমরা আশা করি এই অঙ্কগুলো করতে পারবে। কোনো জায়গায় হয়তো ভার্টিক্যাল ইলিপস হতে পারে, সেক্ষেত্রে এ আর বিটা চেঞ্জ হয়ে যাবে, ওটা একটু মাথায় রাখতে হবে যে এ ইজ অলওয়েজ গ্রেটার দেন বি, এইটা জিনিসটা খেয়াল রাখবে, ঠিক আছে? তাহলে এরপর আমরা 10-এর অঙ্কে চলে যাচ্ছি ডাইরেক্ট, ঠিক আছে? 10-এর অঙ্কটা আমরা করছি। দেখো এরপরে আমরা 11-এর অঙ্কটা করছি, 10-এর অঙ্কটা না করে, কারণ 10 থেকে 20 পর্যন্ত একই ধরনের অঙ্ক আছে, 11-এরটা আমরা করছি। তো এখানে ভার্টিসেস দেওয়া আছে, ঠিক আছে? ভার্টিসেস, ঠিক আছে, ভার্টিসেস দেওয়া আছে, ভার্টিসেস দেওয়া আছে 0, ±13, ঠিক আছে? আরেকটা দেওয়া আছে ফোকাই দেওয়া আছে 0, ±5, পরিষ্কার? তো দেখো এই যে এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে, সেই পয়েন্টগুলো থেকেই কিন্তু আমাদের বুঝতে হবে যে এটা কী ধরনের ইলিপস, ঠিক আছে? দেখো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের উপরের পয়েন্ট, ভার্টেক্সটা বলো আর ফোকাইটা বলো, যে কোনো, এটা ওয়াই অ্যাক্সিসের উপর পয়েন্ট আছে মানে কি এটা ভার্টিক্যাল ইলিপস, পরিষ্কার? তাহলে আমি একটা ছবি যদি আঁকি, দেখো এইরকম ধরনের তোমার ইলিপসটা আমরা পাবো, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা অ্যাক্সেসগুলো ড্র করি তাহলে কেমন হবে, দেখো এরকম একটা অ্যাক্সেস পাবো, এরকম পাবো একটা, আরেকটা পাবো এরকম, ঠিক আছে? এরকম আমার অ্যাক্সেসগুলো পেয়ে গেলাম। তো দেখো যেটা দেওয়া আছে এই পয়েন্টটা দেওয়া আছে, এই পয়েন্টটা হচ্ছে 0, 13, আর নিচেরটা হচ্ছে 0, -13। ফোকাই দেখো এখানে তোমার F1 যদি আমরা ধরি, তাহলে এই যে F1 দেওয়া আছে 0, 5, আর এরকম জায়গায় F2 দেওয়া আছে 0, -5, পরিষ্কার? তাহলে এত কিছু দেওয়া আছে, এখান থেকে আমাদের ইকুয়েশনটা বের করতে হবে, তাই তো? তাহলে এখান থেকে আমাদের বের করতে বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন ফর ইলিপস দ্যাট স্যাটিসফাইজ দ্য ফলোয়িং কন্ডিশন, ঠিক আছে? তাহলে ইকুয়েশনটা আমরা এখানে ধরে নেব। আমরা যখন জেনেই গেলাম যে এটা ভার্টিক্যাল ইলিপস, তাহলে ইকুয়েশনটা লেট দ্য ইকুয়েশন বি আমরা ধরবো কেমন, যে x² / b² ধরবো, প্লাস y² / a² ধরবো, ইকুয়াল টু 1, ঠিক আছে? তাহলে এটা আমরা ধরে নিলাম। তো দেখো এরপরে আমরা দেখো কী করবো, এখানে c = 5, পরিষ্কার বুঝতে পারছি, এখানে c এর ভ্যালু 5, কেন? কারণ c এর ভ্যালু এইটা যদি আমাদের অরিজিন হয়, তাহলে OF1 তো 5, 0, 5 পয়েন্ট দেওয়া আছে মানে কি OF1টা 5, OF1 = 5, আবার OF2 এটা = 5, তাহলে c = 5 হচ্ছে, বোঝা যাচ্ছে, ঠিক আছে? এরপর দেখো আমরা কি জানি যে a² = b² + c², তাহলে এখানে যদি আমরা বসাই a হচ্ছে কত 13, তাহলে 13² = b² প্লাস c এর ভ্যালু 5², পরিষ্কার? পাতাটা বাড়িয়ে নিচ্ছি দেখো। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কেমন পাবো দেখো, তাহলে দ্যাট ইমপ্লাইজ যে b² = 13² - 5² ইকুয়াল টু 169 - 25 ইকুয়াল টু কত হচ্ছে 144, দ্যাট ইমপ্লাইজ b = √144, মানে কত পাবো 12 পাবো। তাহলে বি এর ভ্যালুটা পেয়ে গেলাম, ঠিক কিনা? তাহলে আমরা এ আর বিটা যদি বসিয়ে দিই ইকুয়েশনটা, এই যে এখানে আমরা ইকুয়েশনটা ধরেছি, এই যে x² / b² প্লাস y² / a² = 1, এই যে ইকুয়েশনটা, এখানে আমরা এ আর বি এর ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে বসাচ্ছি আমরা, তাহলে পুটিং দ্য ভ্যালু এরকম লিখবো, তাহলে বসাচ্ছি যে x² / b², b মানে হচ্ছে 12² প্লাস y² / a², এর ভ্যালু 13² ইকুয়াল টু 1, পরিষ্কার? তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করে দিই তাহলে x² / 144 প্লাস y² / 169 ইকুয়াল টু 1, পরিষ্কার? তাহলে এই হচ্ছে আমাদের 11-এর অঙ্কটা। এইভাবে আমরা ভার্টেক্স আর ফোকাই যদি দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে অঙ্কটা করব।